আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অন্য বৎসরের তুলনায় সময়টা একটু লেট হয়ে গেছে। আপনাদের বেশি কষ্ট হয় না তো? যে আল্লাহ আমাদের জন্য এত মাখলুকাত, চন্দ্র সূর্য পর্যন্ত আমাদের খেদমতে ব্যস্ত। আইতাছে কোরবানির ঈদ, কতগুলি গরু মহিষ আমাদের খেদমতে জীবন দিবে। এত কিছু যদি আমাদের জন্য দিয়ে আর আমাদের কাছে একটা জিনিস চায়, সেটা হলো ইবাদত, আমাদের করা দরকার আছে কি না? কিভাবে দরকার, কেন আমরা ইবাদত করতে হবে, সেটা বোঝার জন্যই তো আজকের মাহফিল। এই ফাঁকে দিয়ে আবার আইসে মা বাবা ইবাদতের ভিতরে এমনিই থাকবো। আসুন আগে বাড়ি, কারণ আজকে রাত্রটা গভীর হয়েছে। আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, আপনারা যারা রাত্র বেশি হইলেও যারা বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে আরামের ঘুম হারাম করেছেন, বাবা যুবক, এই নবীর ভালোবাসায় যারা জাগ্রত রয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। যারা এই নবীর ভালোবাসায় বসে আছেন, আপনাদের জীবন ধন্য হবে। কিভাবে? একটা বাস্তব ঘটনা বলি। ব্রিটিশের ইতিহাস। আপনাদের মতন একজন নবীর উম্মত নবীর ভালোবাসায় এ রাত্রে বসেছিল। রাত্রটা কিরকম? ইতিহাস, ব্রিটিশের ইতিহাস লেখে, যুবকটার নাম হলো আব্দুর রশিদ, বাড়ি হলো পাকিস্তান। হ্যাঁ, শুনছে একটা লেখক বই লিখছে, বইটার নাম রঙ্গিলা রাসূল। ব্রিটিশের ইতিহাস বলছি। আমার নবীরে কলঙ্ক করে হ্যাঁ বই লিখছে। আব্দুর রশিদ এই খবরটা পায়া রাত্রে ঘুমায় না, গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, ঘুমায় না, ক্ষণে বসে ক্ষণে উঠে। আচ্ছা বলুন, সন্তানাদি অসুবিধায় থাকলে বা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষের মনে শান্তি হয় না। বলুন, এই মানুষটাকে আসতে কইলেন যে কেউ কি কষ্ট দিব, লজ্জা দিব আপনাদেরকে? বলুন কে? আব্দুর রশিদের মা তো অশান্তি বোধ করতেছেন। আমার আব্দুর রশিদের কি হলো? ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, আব্দুর রশিদ, রাত্র গভীর, ঘুমাও না, দরজাটা খুলো, কি তোমার অশান্তি? দরজা খুললে আব্দুর রশিদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। বাবা, কি বাবা? মাগো, আমার নবীরে বলে কলঙ্ক করে বই লিখছে। আমার নবীরে কলঙ্ক করেছে, যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কাউরে গালি দেয় না, দুশ্মনী করলেও আমার নবী দুশ্মনের সাথেও দুশ্মনী করে না। ডাকতেছে, মা, আমার ঘুম হয় না, কাজটা করলো কি? অবশেষে আব্দুর রশিদ সকালবেলা ঘুম থেকে, বিছানার থেকে সকালবেলা বাহির হয়ে গেলেন। গোসল করে বাড়িতে আইসা পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম করতেছে? আমাদের দেশে তো সালাম নাই। সালাম করলে আবার ফতোয়া টতোয়াই পড়বো, এটা শিরিক। মাথা নেচো করে সালাম করুন যেত না, মার পায়ে সালাম করুন যেত না। এগুলি যদি কেউই কয়, আপনারা মাইনেন না। মা বাবার পায়ে সালাম করেন, কারণ মা বাবার পায়ের দাম আছে। কেমন দাম? এক ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁড়ি, আরশের ফিলারের গুড়িত সুমাইতাছে। আচ্ছা কোন আরশের খুঁড়ি চুমান? এটা কি সাধারণ কথা? বেচারা সকালবেলা খুশি হইয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর, হ্যাঁ আজকে স্বপ্নে দেখছি একটা কি, আমার ভাগ্য ভালো। আর কি করছো কও না? হুজুর, আমি আরশের খুঁড়ির যে সুমাইতাছি। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ, উনি বলেন, তোমার মা বাবা আছে? জি আছে তো। বাবা, তোমার মা বাবার ভাও হয়ে গিয়া সুমা দাও, যাও। হুজুর কোন কি, কই আরশ আর কই মা বাবা? তাহলে বোঝা গেল আমরা মা বাবা হনো চিনছি না। মা বাবা যে কি? বাবা রে, মা বাবা যদি না চিনো, শুধু নবীর ভালোবাসা দিয়াও বেহেশতে যাওন যাইতো না। মা বাবারে যদি কষ্ট দাও, ইবাদত করেও বেহেশতে যাওন যাইতো না। রাসূল বলেছে হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাওমি আল হাজ্জি
আল উমরাতি অল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবা কি পছন্দ করে এরকম একটা জিনিস দিয়ে মা বাবারে যারা সন্তুষ্ট করেছে, খুশি করেছে, সে কত নেকি পাইছে। একটা লোক নামাজ পড়ে, উত্তম এবাদত নামাজ, নামাজ পড়ে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, রোজা রাইখা, রোজা চিনেন না, সারাটা দিন না খায়া, পানিটাও খায় না, কারে খুশি করার জন্য এইভাবে কষ্টটা করে। এই রকম রোজা রাইখা হজ কইরা, একজন হাজি হজ কইরা যদি ভালো হজ করে দেশে আসতে পারে, তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে? একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে, হাসরের ময়দানে তাকে একটা উট, জান্নাতি উট সাজায়া দুলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে। এমনকি একজন হাজির সুপারিশে 400 জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে। ওই রকম হজ, হজ করেছেন, উমরা করেছেন, রাসূল বলেছেন এক উমরা করতে যায়া আরেক উমরার জন্য রওনা হয়েছেন, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এরকম বরকতের ইবাদত নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই নেকি লইয়া বাড়িতে যাবেন। আপনি গরিব মানুষ, ভ্যান গাড়ি চালাইলেন, রিক্সা চালাইলেন, সারাদিন যা রোজগার হয়েছে আনুষঙ্গিক বাজারের পর 20টা টাকা বেশি, 20টা টাকা দিয়ে এবার দাঁড়ায়া চিন্তা করেন শ্রীমঙ্গলের বাজারে মা বাবা কি পছন্দ করে। 100 গ্রাম আঙ্গুর মা পছন্দ করত, 100 গ্রাম আঙ্গুর নিয়ে বাড়িতে ঢুকলেন, মায়ের ঘরের দরজায় ডাক মারলেন, মা, মা গো তোমার ছেলে আইছে গো মা। বলুন এই ডাকে মা খুশি হয় না বেজার হয়? মা দরদি দরজাটা খুলে দাঁড়িয়ে ডাকবেন, বাবা আইছো। ও মা, মাগো গরিব মানুষ, রুজি রোজগার কম, মা পারি না তোমাদেরকে খাওয়ান দরকার, মাগো কোলাইতে পারি না, জিনিসপত্র দাম বেশি, বাজার করে টাকা 20টা বেশি হয়েছিল, 100 গ্রাম আঙ্গুর আনছি মা, তুমি আর বাবা দুইজনে খাইও। মাগো কত কষ্ট করছো, বাবা মাথার ঘাম পাতাই পড়ছে, সারাদিন কষ্ট করে বাবা সন্ধ্যার দিকে বাড়িতে আইছে, কোনোদিন বাবা খালি হাতে আইছে না, আমরার জন্য কিছু না কিছু আনছে, তোমাদেরকে খাওয়ান দরকার ছিল, তুমি মা কত কষ্ট করছো, মেতরিনী হইয়া আমরার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো, তোমাদেরকে খাওয়া দরকার, পারি না মা, পয়সায় কোলাইতে পারি না, 100 গ্রাম আঙ্গুর মা বাবারে লইয়া তোমরা দুইজনে খাইও। মা যে আঙ্গুরটা লইয়া হাসি দিয়া ডাক দিছে, ছেলের বাবা কই গো, আয়ো না, দেখো না আমাদের সন্তান কত ভালো, আমরা লেগে আঙ্গুর আনছে। এই যে ব্যবহারটা করে মা বাবারে খুশি করছো, রাসূল বলছে ওই ব্যক্তি নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়িতে ঢুকছে, এর চেয়ে বেশি নেকি 100 গ্রাম আঙ্গুরে মা বাবারে খুশি করে তোমার বাড়িতে বেচি লইয়া ঢুকছো। বলতেছিলাম আল্লাহর ওলি বলছে, বাবা তোমার মা বাবা আছে? আছে তো, তোমার মা বাবার পায়ে গিয়ে সালাম করো। ওই ব্যক্তি বলতেছে, হুজুর একটা কথা কইলেন, কই আল্লাহর আরশের ফিলারে সুমাইছি আর আপনি কোন মা বাবার ভয়ে সুমা দিতাম? কথা কইলেন? আল্লাহর ওলি কই, বাবা রে, আরশের ফিলারের চাইতে তোমার মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। সেই মার পায়ে সালাম করেছে আব্দুর রশিদ। সকালবেলা ব্রিটিশের ইতিহাস বলছি, পাকিস্তানের আব্দুর রশিদের কথা, মা বাবার পায়ে সালাম করে বাইরে বেন ঘর থেকে মার পায়ে সালাম করতেছে। মা প্রশ্ন করে, বাবা আব্দুর রশিদ কি ব্যাপার, তুমি কি যাবে কোথাও? আব্দুর রশিদের চোখের পানি বন্ধ হয় না। মাগো আমি রঙ্গিলা রাসূল লেখকটার বাড়ি কোথায়, আমি একটু তালাশে যাব। তার বাড়ি ইতিহাস লেখে ভারতে। মা বিদায় দাও, নসিবে যদি থাকে তোমার সাথে দেখা পৃথিবীতে হবে, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। এভাবে মার পায়ে সালাম করে কার ভালোবাসায় বেরিয়ে গেল। দেখুন আব্দুর রশিদের বাজেটে কি আসে। যদি এই ভালোবাসাই যদি আপনারা কোরআনের পক্ষে এখানে বসে থাকেন, তাহলে আপনাদেরও তো বাজেট এরকম একটা হবে। আব্দুর রশিদ
ব্রিটিশের ইতিহাস বলছি, যায়া খুঁজতে খুঁজতে ভারতে ওই লেখকের বাড়িটা খুঁজ করে বাড়ির সামনে দাঁড়ায় গেছে। রঙ্গিলা রাসূল লেখক বাড়িতে আছেন? আছি তো, বেরিয়ে আসেন। বইটা আপনি লেখছেন রঙ্গিলা রাসূল? হ্যাঁ। কেন? আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না, কেন আমার নবীর এই কলঙ্ক করলেন? লেখক কই, কথা কইস না বেটা, আমরা লেখক মানুষ, কাজ হইতে লেখা, লেখছি একটা, প্রয়োজনে আরও লিখব। এই কথা বলতে দেরি ব্রিটিশের ইতিহাস লেখে আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরি বাহির করে হ্যার কলিজাটার মধ্যে মাইরা দিছে। কাত হয়ে পড়ে গেছে, জিব্বা ভাই কিনে দিছে, রক্তে লাল লাল হয়ে গেছে। লোকজন বলে কি করলে, কি করলে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রশিদ, বাড়ি কোথায়? পাকিস্তান। তুমি এ কি করলে? কই নবীর দুশ্মনটারে শেষ করে দিয়েছি। তো বাবা তুমি এখান থেকে পালিয়ে যাও, ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলেন ধরে নিয়ে যাক, কি করবে? আইন করা না হাতলা হেইতা দেখি না, আমার মনের আশা পুরা হইছে। এই বলতে বলতে ব্রিটিশের পুলিশ তো আইসা গেছে, আইসা রশি দিয়ে বাইন্দা নিয়ে যাইতেছে, কোর্টে নিয়ে গেলেন। কোর্টে বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ এ কাজ কি তুমি করেছ? আব্দুর রশিদ বলেন জি স্যার আমি করেছি। কি আশ্চর্য, মানুষ তো এই কাজ করলে স্বীকার করে না, রিমান্ড দিতে হয়, সাক্ষী নিতে হয়, রিমান্ড ছাড়া সাক্ষী ছাড়া তুমি যে স্বীকার করলে। আব্দুর রশিদ ডাকে, ও ব্রিটিশের কোর্ট, ও ব্রিটিশের কোর্ট, তুমি শোনো, আমি আব্দুর রশিদ, আমি একটা মুসলমানের সন্তান, আমি একটা মুসলমান যুবক। ব্রিটিশের কোর্ট তুমি জেনে রাখো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। আব্দুর রশিদ জবাব দিলেন, শোনো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি দাঁড়ায় বলতেছেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেন ডিফেক্ট, ছেলেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। মানে উকিলের একটা পয়েন্ট আছে না, উকিল কিন্তু পয়েন্টে অনেক মক্কেলকে বাঁচাইয়া দেয়। ছেলেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। ঠিক আছে, সময় দেওয়া হলো, যাও। পিছনে নিয়ে বুঝাইতেছে, আব্দুর রশিদ তোর মতো একটা যুবক আমাদের মুসলমানদের খুব দরকার, তুই কালকে কোর্টে নিলে খালি বলবে এ কাজ কে করেছে আমি জানি না, আমি আইনের ফাঁকে তোরে বাঁচাইয়া দিমু। ব্রিটিশের ইতিহাস বলছি, আইনের ফাঁকে আমি তোমাকে বাঁচাইয়া দিব। আব্দুর রশিদ কয়, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না। এভাবে অনেক বুঝাইছে, আরে বেটা মিথ্যা না, তুই কইবে এ কাজ কে করেছে আমি জানি না, আমি বাঁচাই দিব। পরের দিন কোর্টে নিছি, খুব পড়াইছে কইবার লাগিয়া, হ্যাঁ বিচারপতির সাথে কয় আমি এই কাজ আমি করেছি। 2 দিন বুঝাইলেন, 3 দিন বুঝাইলেন, 3 দিন একই কথা। অবশেষে ব্রিটিশের কোর্ট রায় দিয়ে দিলেন, আগামীকালকে তোমার ফাঁসি হবে। তোমার কোনো আপত্তি আছে, কোনো আকাঙ্ক্ষা আছে? আব্দুর রশিদ বলেন, কালকে ফাঁসি দিবেন না? আজকের দিনটা তো আমার হায়াত আছে। বল হ, তাহলে আজকে আমাকে সময় দেন, এই সামনের রাইটটা আমি আমার মার পাশে থাকব। কার পাশে থাকব? জীবন যাবে মায়ের পাশে থাকতে চাই। নবীর একটা আশেক, তাদেরকে বলা হয় সত্যিকার অর্থের আশেক। আর আমরা হন বিয়াটা করলেই মারে গর্তে আরো বাইর করে দেই। কই মার পাশে থাকতে যা, আর আমরা মারে গর্তে বাইর করে দিতাম চাই। কোন মাকে? যেই মার পায়ে চুম্বন দিলে আরশের ফিলারে চুমা দেওয়ার চাইতে বেশি বরকত পাওয়া যায়। এই মারে বাইর করে দেই না মানুষ আছে না বাংলাদেশও? এক বেচারা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, একটা ছেলেটারে কষ্ট করে লেখাপড়া শিখাইয়া আইএ পাস করাইছে। ছেলেটা কইতাছে, বাবা মানুষের বাড়ির কাজ কত করবা, আমি যখন আইএ পাস করছি এই লেখাপড়া দিয়ে তো বড় চাকরিও পাইতাম না, আমারে বাবা বিদেশ পাঠাইয়া দাও, বিদেশ পাঠাইয়া দিলে বেশি বেশি টাকা রোজগার করে তোমাদের গরিব অবস্থাটা বাবা আমি কাটাইয়া দিব, কত কষ্ট করবা। মাও কইতাছে কি করবা, ছেলেটার যখন আশা বিদেশ পাঠাও, পাঠামো যে টাকা পয়সা কই? ছেলেটাকে, বাবা তোমার 1 কানি জমি আছে না? হ আছে তো, এই 1 কানি জমি বিক্রি করে পাঠাও, আমি দেখো কত কানি জমি তোমারে কিনা দেই। যাও বাবা, 1 কানি জমি বিক্রি করলাম, 20,000 টাকা শর্ট। মা কয়, বাবা চিন্তা করিস না, আমার কিছু অলংকারাদি আছে, এগুলি বিক্রি করলে মনে হয় 20,000 টাকা হবে। মার সম্পত্তি অলংকার সব বিক্রি করে 20,000, বাবার সম্পত্তি 1 কানি বিক্রি করে যা হইল সব দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছে। বিদেশতে টাকা পাঠায় 30,000 টাকা মাসে। মা বাবা খুশি,
কত সুন্দর, এত টাকা রোজগার পাঠাইতেছে ছেলে, 6 বছর থাকছে। বাবায় ফাঁকে দিয়ে কিছু জমি জামা কিনছে, বাড়িটারে সুন্দর করে ঘরদর করে বক্স খাট বিছানাপত্র ঘরের মধ্যে কি সুন্দর করে সাজাইছে। 6 বছর পর ছেলেটা বাড়িতে আইছে, 2 মাস পরে ছেলেরে বিবাহ করাইছে। বিবাহর পর 3টা মাস পার হইছে না, ছেলে একদিন বিছানায় বৈশা ডাকে, বাবা মারে নিয়ে হেন আসেন। মাও আইছে, বাবা আইছে। মা, এই গরদরগুলি কার পয়সা দা বানানো হইছে? বাবা ক, এটা কি তোমার 2জন ডাইনা জিগান লাগবো? আমরা কি মিথ্যা কথা কমু বাবা? সত্য যেটা, তোমার রোজগারের টাকা দিয়েই বাবা খুশির সহিত বলতেছে, এই ঘরদর বাড়িটা আমরা সাজাইছি বাবা, সবগুলি তোমার টাকায়। এবার মার দিকে ডাক দিয়া কয়, মা শুনছো বাবা কি কইছে? এই বাড়ির যা কিছু করা হয়েছে সব বলে আমার রোজগারের টাকা দা। মা, যদি সব আমার রোজগারের টাকা হয়, তুমি আর বাবা অক্ষণ আমার ঘর থেকে বেরিয়ে যাও। বলুন, এই মা বাবাকে যারা গর্তে বের করে দিয়েছেন, এবার নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। হাসরের দিন বিচারের কোর্ট নিয়ে বসবেন, বিচারপতি হবেন আমার আল্লাহ, আর ওই কোর্টের উকিল হবেন, অ্যাডভোকেট হবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই কোর্টে বিচারের সামনে সাক্ষী দিবেন যার যার সন্তানের পক্ষে মা বাবা। মা বাবা যদি বলে, নবী গো আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল, রাসূল বলবে, মাননীয় বিচারপতি আমার মক্কেল বলেছে ছেলে মেয়ে ভালো ছিল। আল্লাহ বলবেন, বন্ধু তুমি যখন মা বাবার সাক্ষীর ভালো ছেলের পক্ষে গেছো, আমি আর খাতা দেখতে চাই না, বিনা হিসাবে আমি মাফ করে দিলাম। এখন এই মা বাবা পক্ষে থাকবো কি মা বাবার সাথে ব্যবহার ভালো করলে না খারাপ করলে? বাবারে আসল ঠিক করেন, তাইলে সব কাজে লাগবো। আর ফাউন্ডেশন গন্ডগোল 7 তালা করবেন, কাইথুয়ে পড়বেন। বলতেছিলাম আব্দুর রশিদ বিচারপতির সামনে আকাঙ্ক্ষা করলেন, মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, বিচারপতি গো রাত্র 1টা যখন আমার হায়াত আছে, আমাকে বিদায় দাও গো, আমি আমার মার পাশে থাকবো। মার পাশে যাওয়ার জন্য আব্দুর রশিদ আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। আর এইদিকে বিদেশি টাকা লইয়া নতুন বিবি পাইয়া মা বাবারে গর্তে বাইর করে দিলেন। মা বাবা কানতে কানতে গাছতলায় গিয়ে বসছে, গাছতলায় বসে কান্দে, নিজের কপালে নিজে থাপ্পড় দেয়, কি করলাম গো, সম্পত্তি একখানি ছিল শেষ করে ছেলেরে দিলাম। মা বলেন 20,000 টাকার অলংকার ছিল, বিক্রি করে ছেলেরে দিলাম, আজকে তো ছেলে আমরা রে গর্তে বাইর করে দিল, কি করলাম, নিজের কপালে নিজে কোরআন মারলাম। গাছতলায় বসে কান্দে, কারো ঘরে যাব না, গাছতলায় পড়েই আমরা মরবো। মুরব্বীরা আসছেন, কি করবেন? এখনকার দিনের ছেলেরা এরকমই, অনেকের এরকম করে। কি করবেন? আগের পুরান ভাঙ্গা ঘরটা, এটার মধ্যেই থাকেন। রাত্র গভীর, মা বাবা ঘরের ভিতরে যাইয়া শুয়ে গেলেন, ঘুমাবেন। সিরা খাতা, ভালো কাপড় নাই, ভালো বিছানা নাই, খাট নাই, মাটির মধ্যে ঘর ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, বাতাস ঢুকে প্রচন্ড শীত, মা বাবার ঘুম হয় না। অবশেষে মা দুঃখিনী রে জানালাটা খুইলা ছেলের সুন্দর ঘরের দিকে তাকাইয়া কান্দে আর ডাকে, বাবা গো কেমনে গো, আমি মার কথা এইভাবে ভুলে গেলা রে আদরের সন্তান, তুই যখন ছোট ছিলে রে, আমার ডাইন পাশে যদি প্রস্রাব করে দিছস, আমি মা তোরে বাম পাশে নিছি, বাম পাশে যদি প্রস্রাব করে দিছস, আমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া আমি তোমারে শুকনা জায়গায় রাখছি। আবার যদি প্রস্রাব করে দিছস রে বাবা, আমি মা তোরে বুকে লইয়া সারা রাত কষ্ট করেছি। আজকে আমি মায়ের চিন্তা করলি না, শীতে আমার ঘুম হয় না, তুই বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিস, তুই কি পারলি না আমি মারে একটা কম্বল দিতে? বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে তার স্ত্রীর মাথায় হাত বোলাইয়া ডাকে, বিবি গো, ও বিবি কান্দিস না, যদি আমার স্বাস্থ্য ভালো থাকে গো, আমি রোজগার করে তোরে আমি কম্বল কিনে দিব, এই ছেলে তোরে কম্বল দিবে না রে বিবি। এরে বাবা যুবকেরা,
কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো? কে তোমরা সেই যুবক আজকের মাহফিল কষ্ট করে সাজাইছো? রে বাবা যুবক, আসো, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের নসিব ভালো। তোমরা যদি আজকে এই মাহফিলের আয়োজন না করতে, আলোচনা শোনার সুযোগ এলাকাবাসী পাইতো না। আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলো না আমিন। আব্দুর রশিদের মতো যুবক ডাকতেছে, বিচারপতি রে, একটু সুযোগ দে, রাত্রটা যখন আমার হায়াত আছে রে, আমার বিদায় দে, আমি আমার মার পাশে থাকবো। যাও যাও, বিদায় দেওয়া হলো। আব্দুর রশিদ ব্রিটিশের ইতিহাস লেখে যাইতে 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 বাড়ির কাছাকাছি চলে গেছে। ঘরের কাছাকাছি গেলে শোনা যায় ঘরের ভিতরে মা দুঃখিনী কান্দে গো, আওলাকে সে পাগল বেশে। ঘরের কাছাকাছি যাইয়া মার কান্না শুনে আব্দুর রশিদের মেজাজ গরম হয়ে গেছে। একেই তো মনে দুঃখ, কালকে আমার ফাঁসি হবে, আবার আমার মা কান্দে। কে জানি আমার মারে ব্যথা দিল, কে জানি আমার মারে কষ্ট দিল। এই বিচার না করে আমি ঘরে ঢুকবো না। দরজায় দাঁড়াইয়া ডাক মারছে, মা, মা গো, বলো তুমি কার দেওয়া ব্যথাই কান্দো? কে তোমাকে কাঁদাইছে? কে তোমার চোখের পানি বাহির করছে? আমি আব্দুর রশিদ দরজায় দাঁড়াইলাম গো মা, এই প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ঢুকবো না। মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আব্দুর রশিদের চেহারার দিকে তাকাইয়া ডাকে, রে আব্দুর রশিদ, আমারে কেউ কান্দায় না রে, কেউ ব্যথা দেয় নাই। কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে রে বাবা। বলুন, সন্তানের উপর বিপদ হলে আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। বলতেছিলাম আব্দুর রশিদ মার মুখ থেকে শুনেছে, বাবা গো, কেউ কাঁদায় না, কেউ আমারে কষ্ট দেয় নাই, কেউ আমারে আঘাত দেয় নাই। কেন জানি রে বাবা, সকাল থেকেই আমি মায়ের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই কথা শুনে আব্দুর রশিদ ঘরের ভিতরে ঢুকে দরদি মায়ের বুকের উপর মাথাটা ছেড়ে দিছে। মা, তোমার বুকের আগুন কেন গো মা? শোনো এবার বলি, তোমার আব্দুর রশিদ আগামীকাল আর দুনিয়ায় থাকবে না। মা বলে তোমাকে ডাকবে না গো মা, তোমার আব্দুর রশিদ কালকে ফাঁসি হবে। ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে, ওই নবীর দুশ্মনটাকে বিদায় করার অপরাধে ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে, কালকে আমার ফাঁসি হবে। মা কেঁদো না গো, আমারে নবীর ভালোবাসায় যাওয়ার জন্য বিদায় দাও। আজকে কারা গো, কোন মায়ের সন্তান তোমরা এই নবীর ভালোবাসার আলোচনা শোনার জন্য কোরআনের পক্ষে বিদায় হইয়া রাত্র গভীর মাহফিলে বসে আছো? আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ছিলাম আব্দুর রশিদ মার বুকের উপর মাথাটা ছেড়ে দিয়ে কান্দে, মা গো, তোমার আব্দুর রশিদ আগামীকালকে বিদায় হয়ে যাবে। মা ডাকতেছে, বাবা
কি করব এখন মাগো, একটা রাত্রের জন্য তোমার পাশে থাকবো, মন ভরে ঘুমাবো গো মা, বিদায় নিয়ে আসছি, আমারে বিছানা করে দাও, আমি তোমার পাশে ঘুমিয়ে যাই। মা চোখের পানি দিয়ে কানতে কানতে বিছানাটা সাজাইয়া ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয় বাবা, বিছানায় শুয়ে ঘুমাও। আমি মা সারা রাত ঘুমাবো না, আমি তোমার জীবনের শেষ দেখা মাতার পাশে বসে বসে দেখব। আমি সারা রাত ঘুমাবো না রে আব্দুর রশিদ, তোমার মাতার পাশে বসে বসে সারা রাত আমি জীবনের শেষ দেখা দেখব। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে গেলে একটু পরে আব্দুর রশিদ একটা চিৎকার মেরে ঘরের দরজার দিকে দৌড় মারছে। মা টাইনা ধরছে, এরে আব্দুর রশিদ, পাগলামি করো না বাবা, একটা রাইতই তো মার পাশে ঘুমাইবা, আমি মার কলিজায় শান্তি করে দাও, একটা রাত্র মন ভরে ঘুমিয়ে যাও। আবার বিছানায় শুয়ে গেছে। আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দরজার দিকে দৌড় মারছে, মা থাপা দিয়ে ধরে টাইনা ধরছে, বাবা পাগলামি করো, কালকে মৃত্যু হবে বলে তোমার বুঝি ঘুম হয় না, ছটপট করতেছো বাবা গো, ঘুমাও গো বাবা। ছোটকালে পিঠের উপর হাত বোলাইয়া ঘুম পাড়াইতাম, এখন আমি মা তোমার মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াবো। আব্দুর রশিদ আবার শুয়ে গেলেন ঘুমাবে, মা মাথায় হাত বোলাই ঘুম পাড়াইতে। আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দৌড় মারলে, মা টাইনা ধরেন, এরে আব্দুর রশিদ কই যাবি রে বাবা? আব্দুর রশিদ জবাব দেয়, মাগো তুমি মনে করেছ কালকে মৃত্যু হবে বলে ছটপট করি, পাগলের মতো দৌড়াদৌড়ি করি, আমার ঘুম হয় না? মা শুনো, আমার কেন ঘুম হয় না? আমি তোমার পাশে ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে যাই, আমি তখন তাকাইয়া দেখি দরজার কিনারে আমার রাসূল এসে দাঁড়াইয়া থাকে। মা, আমার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া আমার দিকে হাত বাড়াইয়া ডাকে, বাবা কারা গো সেই নবীর কথা শোনার জন্য মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলে সাহায্য সহযোগিতা দিয়েছো? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে আব্দুর রশিদের মতো বসে আছো? আমার মন কয় তোমাদের জন্য আমার নবী মদিনা থেকে হাত বাড়াবে। আব্দুর রশিদ ডাকতে ছিল, মা গো তোমার পাশে শুয়ে যাওয়ার পর আমার নবী দরজায় দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে আব্দুর রশিদ এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূল তোরে নেওয়ার জন্য আসছি। এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ, আয় আমার পাশে আয়, এই বিছানায় নয় আমার সঙ্গে আয়, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম 6 নাম্বার আকাশে, কথাটা খেলা ছেলে। নবীজি ডাক দিছে, ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি। 3 বার ডাকলে গাজ্জালি সাহেব হাজির, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমারে ডাকছেন? উনি হলো বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবী, ওনার সাথে তোমার কথা বলতে হবে।
হুজুর আপনি মুসা নবী? রুহের জগৎ তাইছে, এটার কত বড় বিচিত্র। আপনি মুসা নবী? ও আচ্ছা, আপনারা দেহি নাই কোনোদিন। মুসা আলাইহিস সালাম জিগা, বাবা তোমার নাম কি? হুজুর আমার একজন একটু অচেনা বন্ধু বান্ধবের ছেলে পাইলে মানুষ জিগা, না বাবা এদিকে আসো, তোমার নাম কি? অনেক দিনের নাম তো বাক্কা সুন্দর নাম, ওনার নাম জিগাই দেখেন পিচি পিচি বাচ্চারে। আমার নাম রেঙ্কু। রেঙ্কু বলে, আমার নাম পেঙ্কি। যাও রেঙ্কু আর ফেঙ্কি লইয়া কবর বুঝাইব। মুসা আলাইহিস সালাম জিগায়, বাবা তোমার নাম কি? আমার নাম গাজ্জালি। বাবার নাম এই, দাদার নাম সেই, দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই। মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, এমনি একটু রাগী ছিলেন। তো রাগ হয়ে গেছে, রাগ হয়ে তো ধমক মেরে বসে, থামো, তোমার একটা জিগাইছি, তুমি এতটা কইতাছো কি লিগা? গাজ্জালি সাহেব কয়, আপনি থামান, আমারে কইতে দেন। করি বাবা কি আশ্চর্য, আমি থামাইলাম আর হিচ্ছি যেটা হ্যাঁ দিয়ে আমারে থামাইলা। এক জায়গায় নাকি দুই বাবা ছেলে ঝগড়া লাগছে, বাবা ছেলেরে খুব ধমকাইতাছে, বুড়া মানুষ বাবা ছেলেরে ধমকাইতেছে। অবশেষে ছেলে কথা জব দিতে চাইছে, বাবা তো ধমক মারছে, তোমাকে শাট আপ। শিক্ষিত মানুষ তো শাট আপ মারছে। ফুলারও রাগ উঠে গেছে, ফুলাও কই বাবার দিকে তাকাইয়া, আপনাকে ডবল শাট আপ। বাবারে, বাবাকে ডবল শাট আপ দেওয়া যায়? কয় না বাঙালি, যায় না। বাবা মা বাবার মনে দুঃখ যাবে এমন কথা কোনোদিন বলবে না, কোরআন শরীফে নিষেধ করেছে। মুসা আলাইহিস সালাম সেট আপ দিছে, গাজদালি সাহেব ডবল সেট আপ মারছে পিচ্ছি হইয়া। মুসা আলাইহিস সালাম তুমি আমারে থামাইলা কথা, আপনি আমারে থামাইলেন কেরে? মুসা নবী কয়, তোমারে থামাইছি যে বাবা, তোমারে জিগাইছি তোমার নাম কি? তোমার নামটা বললেই হয়, আমার নাম গাজদালি, এতগুলো তো তোমারে জিগাই নাই, বাবার নাম দাদার নাম আমি কি এতগুলো জিগাইছি? এবার গাজদালি সাহেব কয়, হুজুর এইটার লেগে রাগ হইছেন, একটা জিগাইছেন, দুইটা বেশি কইলাম দিকে না। আচ্ছা বাবা, মুসা আলাইহিস সালাম ডাকতেছে গাজদালি সাহেব, হুজুর আপনারে যে আল্লাহ জিগাইছেন, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কোরআন শরীফ, ও মুসা তোমার হাতে কি? আপনারা তো একটা জিগাইছেন, আপনি সেদিন কয়টা জবাব দিছিলেন? আপনি একটা কইলেই পারতেন, কলা হিয়া আসয়, আমার হাতে লাঠি। আপনি কয়টা কইছিলেন? একটা ফিচ্ছি রুহের জগতে আয়া মুসা নবীর আটকাইছে। যে নবীর উম্মত হইলে এত পাওয়ার হয়, এ নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? তাইলে বেশি না, দুইটা জিনিস ছাইরা দিবেন, একটা জিনিস খালি দইরা আজকে বাইত নিবেন, দুইটা ছাইরা দিয়েন, বেশি না, দুইটা, একটা জিনিস ধরবেন, এটা হবে আমার শেষ কথা। এ নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবীর মতো নবীর সাথে কথা বলার সাহস পাবেন। ইমাম গাজ্জালি সাহেব ডাকতেছে রুহের জগতে আয়া, হুজুর আপনারা তো একটাই জিগাইছেন, হাতে কি? আপনি লাঠি কইলেই পারতেন, আপনি কয়টা কইছিলেন? আমার হাতের লাঠি ধাক্কা দিয়া খারই, বকরিরে পাতা পাইরা খাওয়াই, রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার কইরা দেই, মাটির গাইরা দিলে ফলের গাছ হয়, এটা দা জেহাদ করি। এটা আল্লাহ কি আপনারা অতটা জিগাইছেন? মুসা নবী কো, ইয়া রাসূলুল্লাহ এই সময় হ্যাঁ আসিন কই? সুবহানাল্লাহ কইতেন না? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন, কার বাবারি কার বাগর, কার বা কি কার বাবা আরি, কার বাগর, কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার
দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গে এলো রইল না হাইরে কত মানুষ। এবার ইমাম গাজদালি সাহেব বলতেছে, হুজুর আমারে একটা জিগাইছেন, দুইটা বেশি কইলে আপনার রাগ উঠতে যায়। আপনারা যে আল্লাহ জিগাইছেন একটা, আপনি কয়টা কইছিলেন? এইটা ভাল লাগে, আমারটা ভাল লাগে না। মুসা আলাইহিস সালামকে, হুজুর এটা থামাইন থামাইন, আজকে বুঝলাম মুসা নবীর সাথে ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে, আমি বুঝে গেলাম। আমার নবী এইভাবে পিঠের উপর থাপ্পড় দিয়ে বলছিলেন, থামো থামো। ইমাম গাজদালি সাহেবের মা বলেন, আমার গাজদালি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখি গাজদালির পিঠ থেকে রুশনি বাহির হইতেছে। ভালো করে চেক করে দেখি, রুহের জগৎ থেকে 6 নাম্বার আকাশে আমার নবীর বরকতের হাতে যে থাপ্পড় দিয়েছিল, ওই থাপ্পড়ের 5টা আঙ্গুল মুবারকের দাগ পিঠের মধ্যে, এই দাগ থেকে নূরের রুশনি বেরিয়েছে। ওই মুসা নবীর মতো নবীরে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর হেই বেচারার বেহেশত দিছে কার সাথে জানি? কষায় গুস্ত বেছে। কথাটা খেল আছে? আমি ভাবছি আবার নি বুঝলে গেছেন। মুসা আলাইহিস সালাম বাজারে গিয়া দেখে গুস্তের বেড়া গুস্ত বেছে। বাজান, আমি আমনের বাড়ির মেহমান, আমি বনি ইসরাইলের পয়গম্বর, সম্মানী পয়গম্বর মুসা নবী। হায় হায় হায়, আমনেরে সোহ দিতাম ভাই না, আর আজকে আমার বাড়ির মেহমান। হুজুর একটু বসেন, বিক্রি প্রায় শেষ, গুস্ত বিক্রি শেষ। যেটি ছোটো ছোটো টুকরা ভালো যেটি রাখছিল, এটি প্যাকেট করে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম রে বাংলা ঘরে বাংলা রুমে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। হুজুর আপনি বসেন, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে আপনার সাথে কথা বলবো, আপনার খেদমতে আসবো। আচ্ছা আচ্ছা যান। বাড়ির ভিতরে গিয়া এই গোশতগুলো ছোট্ট ছোট্ট করে কাটছে, কাইটা পাক করছে, রান্না করছে, গরম পানি দিয়া রুটি বানাইছে। রুটি বানাইয়া বুড়া মা মা গো, ও মা, বুড়া মা। নবী বলেছে মার পায়ের নিচে উম্মতের জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মার পায়ে। কোথাও গেলে সালাম করে যায়েন, মা দেখবেন মাথায় হাত দিয়া দোয়া করে দিবে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। আল্লাহর কসম, এই দোয়া নিয়ে যে বাইরেছে রাস্তায় কোনো বিপদ হবে না। হাত দিয়া দেখেন দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে হেফাজত করো। মার পায়ে সালাম করেন, এই মার পায়ের নিচেই আপনার আমার জান্নাত। বাড়ির ভিতরে ঢুকে গোশত ছোট করে কাটলেন, কষাই রুটি বানাইয়া বুড়া মা দুলনার মধ্যে শুয়াইয়া রাখতো। দুলনাই কই শুয়াই রাখতো? আর ওখানে এই মারে ভাতই দেয় না। বেহেশত যাইতো নামাজ পড়া, যাইও নামাজ পড়া বেহেশত উষ্টাই আবার কিনে দিব। মাকে দুলনার থেকে নামাইয়া কুলে করে টিউবওয়েলের পাশে নিয়ে মার মুখটা ধোয়াইলেন। পরিষ্কার করে মুখটা ধোয়াইয়া তোয়ালি দিয়ে গামছা দিয়ে মুখ পরিষ্কার করে নিচে বসাইয়া মাকে এক হাতে ধরে রুটির মধ্যে গোশতের টুকরা লাগাইয়া মার মুখে দেয় আর ডাকে, মা মা গো, কত কষ্ট করছো গো মা, তুমি আমারে পেটে লইয়া। করে নাই? করে নাই? যেদিন প্রসব ব্যথা তোমার আমার মায়ের শুরু হয়েছে, মাদের জীবনী তালাশ করে দেখো। মা প্রথম দিনের ব্যথা লজ্জায় মা কারো কাছে কয় নাই। দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে, লজ্জায় মা কারো কাছে কয় নাই। তৃতীয় দিনের ব্যথা মা গলা কাটা মুরগির মতো একবার জমিনে পড়ে যায়, একবার ঘরের বিছানায় শুয়ে যায়, আবার কপালে থাপ্পড় মারে, আবার নিজের বুকের উপর নিজে থাপ্পড় মারে। এই অবস্থা দেখে দরদি শাশুড়ি মা দৌড়ায় আইসা ডাকতেছে, মুরব্বী মহিলারা গো, আসো গো, আমার বৌমার জানি কি হলো। মুরব্বী মহিলারা ঘরে ঢুকে ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, ভয় করেন না, অন্য কিছুই না,
আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাতকর হবে। এবার মহিলাটা একবার ঘরের মাটির মধ্যে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার গলাকাটা মুরগির মতো চটপট করে গো ব্যথায় জিব্বাটা বাহির করে দেয়। আর মুরব্বী মহিলাদেরকে ডাকে, মহিলারা গো, আমার শ্বশুর শাশুড়ি কই, ডাক দাও গো। শাশুড়ি আমার মায়ের জায়গায়, শ্বশুর আমার বাবার জায়গায়। আমার চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে গো, আমি আমার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাবো, আমারে যেন মাফ করে দেয়, আমি বাঁচবো না। মহিলারা মাথায় হাত দিয়ে বলেছে, সান্ত্বনা দিয়েছে, মা গো, মা পাগলামি করিস না গো মা, মা সন্তানাদি হইলে ব্যথা তো করবেই গো মা, এই জন্য কি তুমি মরে যাবে মা, ভয় পাইও না, ঘাবড়াইও না, আমরা মুরব্বীরা তোমার পাশে আছি। তোমার আমার মা চিৎকার দিয়ে বলছে, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা গো, আমি তো আগে জানি না, মন কয় আমার কলিজা ফাইটা যাবে গো। কত কত মা প্রসব ব্যথায় কলিজা ফাইটা দুনিয়া ছাড়ছে। এই মারে যারা কষ্ট দিয়েছো, এই বাবারে যারা কষ্ট দিয়েছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা গো, মা আমি বাঁচবো না গো মা, আমার স্বামী কই, স্বামী কই গো, আমার স্বামী কই, আমার স্বামীরে ডাকো, স্বামীর দুইটা পাও কই, আমি স্বামীর পায়ে ধরে ক্ষমা চাবো, স্বামী গো ভুল বেয়াদবি যা করেছি আমাকে মাফ করে দিও, আমি মরে যাব। এবার ডাকতেছে মহিলারা গো, সহ্য করতে পারি না, আমার মাথায় পানি দাও গো, আমি বাঁচবো না, আমার বুকে পানি দাও গো, ব্যথা আমি সহ্য করতে পারি না। একদিন, 2 দিন, 3 দিনের ব্যথায় মা এত ব্যথা, এত রক্তক্ষরণ হইতেছে, ঘরটা লাল লাল হয়ে গেছে, মাঝে মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা জ্ঞান হারা হয়ে পড়ে থাকে। আমার আল্লাহ নাকি ফেরেশতারা রে, হে মহিলার কষ্ট আমি আর কত দেখব রে, এই বাচ্চাটারে মাথা নিচের দিকে করে দে, দুনিয়ায় চলে আসুক। ব্যথা শুরু হয়ে গেছে, মহিলারা অবশেষে সহ্য করতে না পাইরা ডাকে মুরব্বীদেরকে, মুরব্বী মহিলারা গো, আর সহ্য হয় না গো মা, আমার একটা দাও দাও গো, আমার গলাটা আমি নিজে কাইটা মৃত্যুবরণ করি, না হয় আমারে 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মরে যাই, আমার ব্যথা সহ্য হয় না। মুরব্বী মহিলারা মাথায় হাত দিয়া সান্ত্বনা দিত, মা গো পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে বাবা, সহ্য করো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। মহিলারা ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া যখন ডাক মারে, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ফেরেশতারা রে, প্রসব ব্যথার যন্ত্রণায় যে মা আমারে আল্লাহ কইয়া ডাক দেয় রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নাকি আমি দান করে দিলাম। এই মায়ের কথা ভুলে যাও, আমার আল্লাহ তোমার আমার প্রসব ব্যথা, তোমার আমার মায়ের প্রসব ব্যথার বিনিময়ে আল্লাহ দিতে পারে। আমাদের উপর দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করি না। কি করতেছে মুসা নবী যাইয়া দেখলেন, ওই কসাই গুস্ত ব্যবসায়ী ডাকতেছে, মা তুমি কষ্ট করেছো আমারে পেটে লইয়া, আমি কি দিই তোমারে খুশি করবো গো মা। রুটির টুকরা, ছোট ছোট গোস্তের টুকরা মুখে দিলে মা খায়া শেষ করলে, মা আর খাবা গো মা, আর খাবো না। আবার পানি দিয়ে মুখ পরিষ্কার করে, তোয়ালি দিয়ে মুখ মুইসা ওই দুলনার মধ্যে শুয়াইয়া মায়ের পাশে ডাকে, মা, মা গো আর কি খাইবা গো, আর কি করবো, খেদমত কি করতে পারি গো মা। মা 2টা হাত বাড়াইয়া ডাকে, মাহুদ আমারে কেমন সোনার টুকরা দিয়েছো, আমারে কেমন সন্তান দিয়েছো, এত পরিশ্রম করে বাড়িতে এসে আগে আমি মারে খাওয়াইলো, নিজে খাইলো না। আমি মা সন্তুষ্ট হয়ে 2টা হাত আমি তোমার দরবারে বাড়াইলাম, তুমি না মায়ের দোয়া কবুল করো, আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই সন্তানের বেহেশ মুসা নবীর পাশে তুমি করে দিও। এই দোয়াটা শুনেছে মুসা নবী বাংলা রুম থেকে, মা দোয়া করতেছে, আমার সন্তানের বেহেশ মুসা নবীর পাশে করে দিও। এবার মুসা নবী বসে আছে, বুঝে ফেলেছে ঘটনা কোথায়, এত বড় মর্যাদা, এত বড় সম্মান কিসের বিনিময় পাইলেন। এবার বাড়ির থেকে বাহির হইয়া মুসা নবীর পাশে যাইয়া সময় দিতেছে, হুজুর বেয়াদবি মাফ করে দিয়েন, এবার আপনার কি খেদমত করতে পারি, খানা আনতেছি বসুন। মুসা নবী ডাকে, এরে গুস্ত ব্যবসায়ী কসাই, শোনো
আর আমার খাইতে হবে না রে, আয় আমার বুকে হায়। কি রোজগার করেছো রে মার খেদমত করে, আমি মুসা নবী তোমারে জানাইয়া দিয়ে গেলাম রে, তোমার জান্নাত হবে আমি মুসা নবীর সাথে। এই মা বাবা যদি থাকে, এই ভাগ্য তো আপনার আমারও হতে পারে। মা বাবার সাথে যদি ব্যবহার খারাপ হয়েও থাকে, আজকের মাহফিলের পর আমরা মার পায়ে ধরে ফেলি, বাবার পায়ে ধরে ফেলি। যদি মা বাবা দুনিয়ায় না থাকে, কালকে ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের পাশে যাইয়া কাঁদতে থাকেন, আল্লাহ আমরা কষ্ট দিছি, আমার মারে তুমি কষ্ট দিও না, আমার বাবারে তুমি কষ্ট দিও না। এবার কাঁদতে থাকেন, আল্লাহ যদি আপনার চোখের পানিতে মা বাবারে মাফ করে দেয়, রুহানিভাবে মা বাবা কবর থেকে আপনার অপরাধ ক্ষমা করে দিবে। বাবারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, কবরও থাকলে দোয়া করবেন, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না। একটা জিনিস ধরেন, জামাতের সহিত নামাজ। কেন একটা জিনিস ধরতে হবে? আমাদের একটা চিঠি, আমি বলছিলাম নবী আমাদেরকে একটা চিঠির কথা বলে দিয়েছেন, একটা চিঠি যথেষ্ট। সেই চিঠিটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছেন তুমি মৃত্যুর কথাটা স্মরণ রাখো, আর ওয়াজের দরকার নাই। বাবারে, যে যত কিছু করেন বলুন, সব কিছু ফালাইয়া শুধু সাদা কাফনটা লইয়া একদিন এই দেশতে যাওনগা লাগবো কিনা বলুন? তাহলে রাসূল বলছে একটা চিঠি বাড়িতে নাও। সে চিঠিটা কি? ও বাবা ছাত্র, ও মা ছাত্রীরা, তোমরা লেখাপড়া করো, স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের টেবিলের উপরে রুটিন টানানো আছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন সাবজেক্ট কোন দিন পড়বা। তার উপরে রাসূলের একটা চিঠি আর একটা সাবজেক্ট হিসেবে লিখে রাখো, কোন দিন জানি আমার মৃত্যু হয়ে যায়, আমার টেবিলের বই টেবিলে থাকবে, রুটিন সাজানো থাকবে, আমি থাকবো না। এই রুটিনটা এটার উপরে লাগাইও। একটা চিঠি যথেষ্ট হবে তোমার আমার জন্য। বাবারে, এই দেশে বেজাল কইরেন না, এই দেশে থাকতে পারবেন না। বেজাল কইরা কবরও যাইবেন, বেজালের জন্য মাইর খাবেন, আপনি সম্পত্তি নিব ছেলে মেয়েরা। তার বাস্তব আমাদের এলাকায় বুধবারে বাজার, মানুষের ভিড় বেশি হয়, হাটের দিন মানুষ এমনিও ভিড় বেশি হয়। কি কন? বুধবারে হাট তো, বুধবারে বাজারে ভিড়। কিন্তু এক জাতের ব্যবসায়ীর আছে যেহান্দা মানুষের ভিড় বেশি, হেমদা হেরার ধাক্কা ধাক্কি বেশি। এই মানুষটারে চিনছেন? কন তো হেরা কারা? কোন মায়ের? আরে তত বুমা মায়ের তো বালা। কি কন? বুমা মায়ের বালা না হেরা? অহন তো বুমা মারে। আরে বুমা মারাতে তো পকেট মারে নে বালা। বাবারে, বুমা মাইরু না। নবীর চরিত্রে বুমা মারা নাই, আল্লাহর ওলিদের চরিত্রে বুমা মারা নাই, ফগেট মাইর। এটা এটা কি মাইর? বেড়া বেড়া নবীনা করতেছে ফগেট মাইর। বুধবারের দিন এক বেড়া বুড়া মানুষ ছেলের বিয়ার বাজার করতে আইছে, 14,000 টাকা পকড়ো বিয়ার বাজার। বুড়া মানুষ তো সরল মানুষ, ফগেট মাইর ফগটে হাত ডুহায় 14,000 নিচে গা। বুড়া লোকটা হাত দা দেহে টাকা নাই, মাথা চক্কর খাইয়া ফিরে গেছে গা। আর যে বেটা টাকা পাইছে 14,000, হে বেটার বাজারটা কি মনে আজকা কমছে। মুরুগ যে কিনতেছে, মুরুগ দেশি কিনে না ফার্মের কিনে? ঘুমাই রয়েছেন আপনারা? দেশি কিনে না ফার্মের কিনে? আরে বাবা রে বাবা, দেশি মুরুগ 4টা লইছে, 4টা। চিনি গুড়া ফুলাউর চাইল, বাগাবাড়ির ঘি, হেয়াল বাড়ির না বাগাবাড়ির। তার 4,000 টাকার বাজার, 10,000 টাকা বুক ফগট। রিক্সা উঠছে, রিক্সা কি ফাটনারে যায় না একা ওই চালা চালা, ঠেঙ্গের উপরে ঠেং, ফায়ের উপরে ফা উঠাইয়া চালা। বাড়ি গিয়া দিছে, বিবি সাহেব রান্না করছে। আচ্ছা, এই খাউনটা কি সে একা খাইছে? মা খাইছে, বাবা খাইছে, ভাই খাইছে, বোন খাইছে, বিবি খাইছে, ছেলে খাইছে, মেয়ে খাইছে, হ্যাঁ নিজেও খাইছে। কি মজার খাউন খাইছে। পরের বুধবারে মানুষের ভিড় কম, ঈদ বাঙ্গা বাজার, মানুষ কম। তো তো ঘুরতে ঘুরতে কোনো সুবিধা পাইতেছে না। এক বেচারার পকেটে হাত ডুহাইছে, আরেক বেচারা ফিসেন দায়া গেলাম দৌড়ে লাইছে। কিরে পকেটে হাত ডুহাইছস? মানুষে কই কি কো পকেট মার কইতে দিরি কন তো, এর পরেরটা কি হিসাব আছে না বিনা হিসাবে? এই যে খাইতেছে ফিডার ছিড়ালাই পায়খানা কেটে দিছে, এরপরও সারে না যে আন্দা পায়খানা পড়ছে না, এখন দুই মারে। কিন্তু গত বুধবারে তো এই বাজারটা চুরি করে নিছো, সবাই খাইছে। আজগাজে দরাত পড়ছো, মাইটটা কি সবাই খাইছে না একা খাইছে? তাইলে আপনারা কেন অবৈধ পয়সা খাবেন? সুদ ঘুষ ওই পয়সা খাইেন না, সম্পত্তি জুড়াইয়া ছেলেরা মেয়েরা দিবেন, মজা খাইবো হেরা, আর কবরও গিয়া মাইর খাইবেন আপনি একা। এই কামটা আর কইরেন না।
নবীর চিঠিটা বাড়িতে নেন। কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি যথেষ্ট, কবে জানি আমার মৃত্যু হয়। রাসূল বলছে মৃত্যুর কথাটা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ, একটা ওয়াজ, আর ওয়াজ লাগে না। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখা, নবীর কথা মানার তৌফিক, সুদ গুড় সাইরা জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দেখ, মা বাবার খেদমত যদি কবরে থাকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত এলাকার জিন্দাদের হেদায়েতের জন্য, মুর্দাদের শান্তির জন্য কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। মউত তোমার আদরের বান্দারা হাত বাড়াইলো, এ হাতগুলি দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তানেরা হাত বাড়াইলে মা দৌড়াই আসে, বাবা গো আমার কাছে হাত বাড়াইছো, আমি মা তোমারে কি দিব রে বাবা, মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। রে বাবা, মার মতো দরদি সন্তানে হাত বাড়াইলে কলিজা সিরা দিতে চাই, বাবার কাছে হাত বাড়াইলে বাবাটাই না কোলে নেয়, দুই গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। আল্লাহ গো, মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদুরের বান্দারা গভীর রাত্রে হাত বাড়াইছে গো, তুমি তাদের হাতে কি দিবা গো আল্লাহ, তুমি কেমনে তাদের খালি ফিরাইবা গো আল্লাহ। সর্বপ্রথম এই জীবনে যা গুনাহ করেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। মাবুদ রে, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। আদরের বড় মেয়েটা বাবার মৃত্যুর খবর শুনে আওলা কেসে পাগল বেশে দৌড়ায় আসবে, আইসা দেখবে বিছানা খালি রে, বিছানায় পরে মেয়েটা কাঁদবে, মা বাবা এই বিছানা খালি করে কই গেলা গো বাবা। এই মৃত্যুর খবর শুনে সন্তানগুলো এতিম হইয়া বাবার বিছানার পাশে কাঁদবে, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল বড়ি পাতার গরম পানি হয়ে যায়, কবে জানি কার শেষ বিদায়ের অনুষ্ঠান জানাজার ব্যবস্থা হয়ে যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, তুমি যদি রাগ হও তোমার বান্দা মনের দুঃখ কই কইব গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে মানাই রে মানাই, কে জানি হাত বাড়াইছে বাবা নাই বাবা নাই, যেই বাবা সন্তানের মায়ায় কলে কারখানায় খেতে খামারে অফিস আদালতে দেশের বাইরে দেশে কত কষ্ট করে রোজগার করত, মাথার ঘাম বাবার পাতায় পড়ত, সন্ধ্যার দিকে বাড়িতে যাবে 2 কান্দা কলা লইতো, বাবার হাঁটতে অসুবিধা হয় তারপরও কলা কমায় না, সঙ্গীরা জিগাইতো এত কলা নেও তুমি দিয়ে হাঁটতে পারো না, বাবা জবাব দিত বন্ধুরা রে কষ্ট হইলে হোক আমার সন্তানেরা কলা ছাড়া ভাত খায় না রে। ই দরুদি বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, ওই দরুদি মা হারা কে জানি হাত বাড়াইছে রে, যে মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইতো, সন্তান রিকশায় উঠে রিকশা চলতে থাকে, মা রাস্তার কিনারে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া থাকে, 2 কিলোমিটার যাওয়ার পরে ছেলেটা পিছনের দিকে তাকাইছে, মা কি করে দেখতো, 2 কিলোমিটার পিছনে যাইয়া পিছনে তাকাইয়া দেখে রে মা দরদি এতিম
এতিমের মতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে। এই দরুদি মা বাবা যার কবরে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।